নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। বিভাজন বিভীষিকার স্মরণে সংহতির ডাক কাছাড় বিজেপির। খার্গেকে অপমানের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের সত্যাগ্রহ। অন্নপূর্ণা সেতু থেকে সন্তান কোলে মহিলার বরাকে মরণ ছাপের সন্দেহ। ভাগায় পঞ্চায়েতের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ, চাঞ্চল্য। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় স্মরণ করা হলো দেশভাগের বেদনাদায়ক ইতিহাস, বাস্তুচ্যুতি এবং সাধারণ মানুষের অকথ্য দুর্ভোগ। বিভাজনের জেরে প্রাণ হারানো এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্য বক্তা পূর্ণচন্দ্র মণ্ডল, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ সুস্মিতা দেব সহ আরও অনেকেই। বক্তারা অতীতের যন্ত্রণাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানের প্রজন্মের দেশপ্রেম, সম্প্রীতি এবং সংহতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। আগামী দিনে যাতে আমরা ভ্রাতৃত্ব এবং ঐক্যের পথে আমরা চলতে পারি, সেটার মূল কথা হচ্ছে যে আমরা সেদিকে আমরা দেখতে পেয়েছি যে অখণ্ড ভারতীয় জনতা পার্টি বা আমরা যে অনেকের আমাদের যে সংঘ পরিবার থেকে আমরা জানি যে এই চিন্তাধারা যে ভারত বিভক্ত হওয়ার পর যে বাতাবরণ তৈরি হয়েছিল ভারতবর্ষে, যখন মানুষ সেই দিন থেকে ট্রেনে যাত্রা করেছে, ট্রেনের মধ্যেও অনেকের সাম্প্রদায়িক গন্ডগোল হয়েছে, অনেকের জমিন হয়েছে, বিভৎস রূপ হয়েছিল আজকের দিন। দেশ যে বিশাল বিস্তৃত ভারতবর্ষ যা দেবতারা তৈরি করেছে, ভারতবর্ষের ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, দেখি সব হুন, দল, মোগল, পাঠান, ইংরেজ প্রায় 1000 কাল পর্যন্ত আমাদের দেশে শাসন করার চেষ্টা করেছে। এই শাসনকালের মধ্যে অনেক সংঘর্ষময় ইতিহাস আমাদের সকলের সামনে প্রতিভাত হয়। এই সংঘর্ষময় ইতিহাসের মধ্যে হাজারো মহাপুরুষ তথা রাজার নাম উল্লেখ আছে, যারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য আজীবন সংগ্রাম করে ভারতের অস্মিতাকে, ভারতের আত্মাকে সর্বসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। তার মধ্যে আমরা দেখেছি শিবাজীর নাম আমরা শুনেছি, আমরা রানা প্রতাপের নাম শুনেছি, আমরা গুরু গোবিন্দ সিংহের নাম শুনেছি। হাজারো মহাপুরুষ আমাদের দেশে জন্মগ্রহণ করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে হলদানিতে দুর্ব্যবহারের প্রতিবাদে শিলচরের প্রতিবাদী মিছিল এবং সত্যাগ্রহ পালন করল কংগ্রেস। আজ আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই সভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়েছে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আজ আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমাদের সর্বভারতীয় নিখিল কংগ্রেস কমিটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের প্রতি যেভাবে অন্যায় আচরণ করা হয়েছে, একজন দলিত সম্প্রদায়ের নেতা, সর্বভারতীয় নেতা, রাজ্যসভার তিনি একজন অপোজিশন লিডার,
আজকে গত কিছুদিন আগে আমাদের নেতা হলদিয়াতে একটা কংগ্রেস সমাবেশে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর সভা শেষ হওয়ার পর কিছু হিন্দু কট্টরপন্থী যার একটা সংস্থা আছে, সেই সংস্থায় যেভাবে ওনাকে অসম্মানিত করেছে, দলিত হিসাবে ওনাকে গঙ্গা জল দিয়ে, যেখানে উনি সভা করছেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে। উনি যে রাস্তা থেকে গিয়েছিলেন সেই রাস্তা দিকে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে। সেটার কারণ ভারতবর্ষের যারা জনসাধারণ আছেন তারা বিভিন্ন পত্রপত্রিকায় সেটা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে আজকে বিজেপির যে অবস্থা, জাতি ধর্ম নির্বিশেষে এবং প্রত্যেক জনসাধারণের আজকে যারা দাবি, যারা ধর্ম, যারা নীতি, সেটার উপর আঘাত দিচ্ছে। অন্নপূর্ণা সেতু থেকে শিশু সন্তানকে কোলে নিয়ে মহিলা বরাক নদীতে মরণ ছাপ দেওয়ার সন্দেহ করা হচ্ছে। সেতুতে মিলেছে একটি ব্যাগ সহ মহিলা এবং শিশুর জুতো। এসব প্রত্যক্ষ করে সেতুতে ভিড় জমে যায় কৌতূহলী জনতার। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং এসডিআরএফ। রাবারের বিশেষ নৌকা দিয়ে এসডিআরএফ নদীতে তল্লাশি চালাচ্ছে, যদিও মহিলা কিংবা শিশু সন্ধান পাওয়া যায়নি এখনও। এ নিয়ে পুলিশও নিশ্চিত কিছুই বলতে পারেনি। সেতুতে জমায়েত লোকদের জিজ্ঞাসাবাদ করলেও সঠিক কেউ কিছু বলতে পারে না। তবে ব্যাগের মধ্য দিয়ে আকুরা নামের মহিলার আধার কার্ড পাওয়া গেছে। এ বিষয়ে দিয়ার দেবর সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করেছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি তো এখন বাড়িতে নাইছি, আইয়া না শুনলাম আমরা বাড়ির সামনে একটা মানুষ আসলো, এই আমার ডাকিয়া জিগার জন্য তোর বৌদি বলে ফাল মারি দিয়েছে। আর আমি যাইনি, আমার ভাতিজা আসলো। ওই 4 বছর। আকাশ, ছোট দুধ পাতিল বাগান। আমিও তো বিরিস্তাম, আমি দেখছি না তো। ওই ফটো দেখছি। ওই আমি তো বাড়িতেও আসলাম না, কিতা কইতাম। না না, ঘরে এমনি সমস্যা নেই। ধলাইয়ের ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে পিএমওয়াই ঘরসহ সরকারি বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের আঙুল উঠেছে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন জিপির রুনা বেগম, আয়ারুন নেছা, আফতারুন নেছা প্রমুখ। রুনা বলেন, পিএমওয়াই ঘর পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে 8,000 এবং পরে পারিবারিক সমস্যা সমাধানের নাম করে আরও 2500 টাকা নেওয়া হলেও মিলেনি সরকারি ঘর। আয়রুন নেছার অভিযোগ, তার কাছ থেকে নেওয়া হয়েছে 15,000 টাকা। আফতারুন নেছার অভিযোগ, 5 বছর ধরে তাকে হয়রানি করা হচ্ছে। শুক্রবার এই মহিলারা পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার নাম রুনা বেগম, রাজঘাট। শায়লা পারবিন। আমরা রইল গিয়া তারা আর আমরা একলগে গড় আইসে কইছেন তারা তো কইছেন পয়সা দিবার কথা, ডকুমেন্ট আনো 8 টাকা 10,000 আনো। ও বাড়ি শায়লা পারবিন। আজ থেকে বাক্কা কয় বছর, 2-3 বছর মনে হয় ওই যা তো গড় তো তারা আইলো। আমরা কাছে তো পয়সা নাই, বাদে তো আমরা রতা হরতার ভাবে নিয়ে ঋণ করিয়া টাকা দিছেন 8,000। এখন তাও সুদের পয়সা। আই যাইব খাই লাইব, আই যাইব খাই লাইব কইয়া কয়ে 1 বছরের উপরে গেল গিয়া, গড় তো আর আইলো না। নাও আয়ো বাদে আমি আইয়া কইছে আমার পয়সা বোন আমরা ঘুরাইলাও, হত গড়ও ভাইয়ান না। আর আমরা সুদ দিতে দিতে আরো 10,000 আমরা সুদ দিয়ে আসছি, আমরা টাকা বোন ঘুরাইলাও। ও তারা বাদ দিলেইছেন গড়র মাত বাদে আবার লিস্ট তারা নাম দিলাম, তারা ডকুমেন্ট জমা দিলাম, তারা ফটো আনলা। ফটো আনা তো যাই না, বাদে জোর করে ও বাইরে কইছি ভাই এখন তারা তো আমরা ফটো আতারা না, সারার ফটো ঘরে ঘরে লইলে আমরা ফটো লই না। তাই মনে করে কইসন তারারে ও গিয়া মনসুরে গিয়া আমার ফটো গুলো লইছে, ও আমরা বুয়াইর ফটো লয় না। বাদে তাই নাই মনে হয় বাইরের কাছে কইসন, বাইরে গিয়া বাদর দিন গিয়া খারে লিয়া গিয়া তানোর ফটো গুণ আনছেন, তারা আনছেন না। ফটো লই লিস্ট নামাইছে পানিয়ার ভাড়া
পঞ্চায়েত সাহেলা পাবেন নি ও আপনার কিটা সমস্যা হয়েছে এমনি তো অরুণোদয় কোনটা পাই না গড় পাইছিলা নি ঘর পাইছি এখন পয়সা দিছিলা নি ও কত 15,000 খারা তো দিছিলা চাইলা পারবি না গড় কমপ্লিট হয়ে গেছে পুরো হয়ে গেছে নি গড় পুরা হয়ে গেছে কি ঘর থাকে আর পয়সা যখন দেখলা এখন ঘুরে দিবা পয়সা নি এটা কোনো মাত নাই তুমি সরকারে কিছু পাওনি কিছু পাই না কিছু পাইছো না না গড় পাইছো নি এখন দিনা পাইছি অরুণোদয় পাওনি দিনা অ্যাপ্লাই করলাই নি আগে জান করছি জান করেও দিছিল না না পঞ্চায়েতের লগে যোগাযোগ করছিল না আপনার ও হেলো আইয়া গেছে হচ্ছি তাতে আমরা কিছু সবাই আর দেখেন হচ্ছেন এটা সময় আপ হয়ে যাচ্ছে সময় অফ হয়েছে হ্যাঁ বরাক ব্লাড ব্যাংকে নাভ্যা সংস্থার উদ্যোগে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর হাইলাকান্দি রোড স্থিত বরাক ব্লাড ব্যাংকে এই শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। সংস্থার প্রতিষ্ঠাতা অন্নি গোস্বামী, স্নেহা দেব, সভাপতি সায়ন্তা রায়, উপসভাপতি রত্নদীপ দাস, কার্যকরী সভাপতি মমিতা নাথ, সম্পাদক রোহন সেন, সদস্য শুভম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বরাকবাসী তাদেরকে স্বাগত জানাচ্ছি। রক্ত প্রয়োজন হয় একজন সাধারণ রোগী যাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে তারা যখন রক্ত প্রয়োজন হয় তারা খুঁজে পায় না। এই ধরনের অর্গানাইজেশন যদি এগিয়ে আসে তাহলে আমাদের ভারতবর্ষে রক্তের অভাব হবে না। শিলচরে ক্যান্সার হসপিটালে রক্তের অভাবে পেশেন্টরা অনেক অসুবিধায় পড়ছে, সার্জারি ডিপার্টমেন্টে অসুবিধায় পড়ছে, বার্ন ডিপার্টমেন্টে অসুবিধায় পড়ছে, গাইনি ডিপার্টমেন্টে অসুবিধায় পড়ছে। তাই নব্বা সদস্যদের মতো যদি এই ধরনের ইয়ং জেনারেশন এগিয়ে আসে তাহলে আমাদের বরাকভি তথা আসাম তথা ভারতবর্ষের রক্তের অভাব হবে। 15 আগস্টের উপরে আমরা ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করছি। আমাদের 50 জনের টার্গেট আছে যে আমরা 50 জনের মতন মানুষকে ব্লাড ডোনেট করব। আর এখনের দিনে আমরা অনেক ক্রাইসিস দেখতে পাই যে ব্লাড ইজিলি পাওয়া যায় না। বেসিক্যালি গাইনি পেশেন্টরা যারা ক্যান্সার হসপিটালে 2 দিন পর পর দেখা যায় যে ইসে পাওয়া যাচ্ছে না, তার জন্য অনেকেরই মৃত্যু হচ্ছে। তো আমরা চাই যে কোনো মার যাতে কুল খালি হয় না, আর কোনো মা যাতে কখনো ব্লাডের ক্রাইসিসে মারা না যায়। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি।
ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচরের পরমানন্দ বিদ্যা মন্দিরে প্রথমবারের মতো শুক্রবার প্রণব বিজ্ঞান উৎসব 2026 সম্পন্ন হয়। বিজ্ঞান প্রদর্শনীর সূচনা হয় কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, তৈমুর রাজা চৌধুরী, শশাঙ্ক ধর, অসিত চক্রবর্তী সহ পরমানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে প্রদর্শনীতে শিলচরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের তৈরি প্রজেক্ট উপস্থাপন করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি তারাপুর শিববাড়ি রোডের প্রণবানন্দ বিদ্যা মন্দিরে, এবং এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরে প্রণব বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছন দিকে এখানে লেখা আছে প্রণব বিজ্ঞান উৎসব, এবং এই উৎসবে কিন্তু যুক্ত হয়েছেন শিলচরের বলতে পারি প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রথমবার এভাবে একটা অনুষ্ঠান ওনারা করেছেন, এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরাট উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। কচিকাঁচা ছোট্ট ছোট্ট শিশুরা তাদের বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন। তো এই ধরনের প্রজেক্ট হাতে নিয়ে ওনারা শিলচরের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরছেন, এবং তার যে সলিউশন আছে সেই সলিউশনটাও বের করার চেষ্টা করছেন। এখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন, যেমন এইখানে ওনারা আরেকটা তোমার স্কুলে রয়েছেন। তোমরা কোন স্কুলে? अन्नू पब्लिक स्कूल। क्या प्रोजेक्ट क्या है, अभी क्या बनाया? इको फोर्ज। इको फोर्ज क्या होता है इसमें? खड़ा हो जाओ, आराम से बात करो। सर इको फोर्ज हम इसलिए करें ताकि ह्यूमन को नेचुरल रिसोर्स कैसे यूज़ करे और ओवरफ्लो और अननेसेसरी वाटर लॉस ना करे, इसलिए। তো এভাবেই কিন্তু বিভিন্ন ধরনের ওনারা করেছেন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো। এখানে আরেকটা আমরা শিলচরের যে ডাস্টবিন নিয়ে অসুবিধা হয়, আমরা সেই জায়গায় চলে যাব। বেটা क्या बनाया आपने? हमने ये एक ऑटोमेटिक मशीन बनाया है जो सी वाटर में गार्बेज कलेक्ट करता है। इधर गार्बेज हमारे सी में क्या होता है, ओशंस में बहुत सारे गार्बेज के माउंटेन्स बन जाते हैं। हमारे शिलचर में भी बहुत सारे जगह है, जैसे कि नदी में और रांगीरखाड़ी में है, उधर भी बहुत सारे लोग गार्बेज फेंकते हैं। तो उसमें क्या करेगा, ये मशीन हम डाल देंगे, ये ऑटोमेटिकली गार्बेज को कलेक्ट करेगा, कंप्रेस करेगा, और ड्रोन की मदद से ये उस गार्बेज को रिसाइकलिंग प्लांट तक पहुंचा देगा। एक और बात क्या है, समुंदर में एक बहुत बड़ा प्रॉब्लम होता है कि कभी कभी ऑयल टैंकर्स लीक कर जाते हैं। तो उसमें हमारा क्या करेगा, ये मशीन ऑयल टैंकर्स के लीक जब जहाँ होते हैं उधर हम छोड़ देंगे इसको, और वहाँ से ये पंप के ज़रिए एक कंटेनर में ऑयल और वाटर को कलेक्ट करेगा। ये यहाँ ऑयल है, ये कलेक्ट करेगा एक टैंक में, क्योंकि ऑयल का डेंसिटी वाटर से कम है, इसलिए ऑयल ऊपर फ्लोट कर जाएगा, और नीचे जो पानी है उसको ये खींच के बाहर निकाल देगा और समुद्र में फिर से छोड़ देगा। ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশে চাকরি পাওয়ার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে যুবক যুবতীদের জন্য বিধায়ক কমলাক্ষ ত্রিপুরকাস্থের উদ্যোগে হিলারায় যাত্রা শুরু হলো ইনফিনিটি ফিজিক্যাল একাডেমির। সেনা এবং পুলিশের নিয়োগ পাওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শারীরিক সক্ষমতা অত্যন্ত জরুরি, তাই এই উদ্যোগ নিয়েছেন কমলাক্ষ। এখানে শারীরিক কসরতের পাশাপাশি লিখিত পরীক্ষার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর এবং কাটিগড়া থানার ওসি, কালাইন নিরীক্ষণ চৌকির ইনচার্জ প্রমুখ। আরো বিভিন্ন জিনিস পাইলাম, এবং বিকালবেলা খালকের তলে 3টার পরে আমরা 2 ঘন্টা আমরা এখানের মধ্যে এক্সামিনেশন লাগে, আমরা কোচিং দিব। আমরা 2টা জিনিস দিলাম, ফিজিক্যাল ট্রেনার থাকবো, 1 মাস ট্রেনার থাকবো। এখানে আমরা খানির সকাল সকাল আমরা পুষ্টিকর খানি দিব, আমরা বিকালবেলা কোচিংয়ের ব্যবস্থা করবো। আর বিশেষ করিয়া যদি কোনো গরিব বিশেষ করে ইয়ে নাই, জুতা নাই, কিছু নাই, এরকম থাকে যদি আমরা সেইভাবেও সাপোর্ট দিই। অর্থাৎ উদ্দেশ্য কিনা, উদ্দেশ্য হয়েছে গিয়া এইবার যখন 1 মাস 2 মাস পরে যখন
পুলিশের যখন রিক্রুটমেন্ট হইব আমরা যদি হইতে পারি যে না কাঠিগড়া সমষ্টির সবচেয়ে বেশি ছেলেরা মেয়েরা আমরা এখানে মধ্যে চান্স পাইছি, আমরা পুলিশের চাকরি চান্স পাইছি, সেই ডেডিকেশন নিয়ে সেই স্পৃহা নিয়ে আমরা কাজ করতে লাগবো। আমি মনে করি যদি আমরা বিদ্যে সেই উৎসাহ, সেই উদ্দীপনা, সেই যদি স্পিডটা থাকে যদি, তাহলে সামনের দিন নিশ্চয়ই আমরা আর এই ফিজিক্যাল ট্রেনিং খালি শুধু পুলিশের না, আজকে আর্মিরও আছে, বিএসএফেরও আছে, বিভিন্ন জায়গায় কোচিং আছে। আমরা একটু তো কন্টিনিউ থাকবো, বৃষ্টির সময় যদি সামান্য ইয়ে হয় যদি আবার এটা কন্টিনিউ রাখুন। এটার লাগে যে আমরা বিশেষ করে আমরা দেখি যুব সমাজের মধ্যে অনেক সময় কেউ মদ, কেউ ড্রাগস এমন কিছু করিয়া নিজেরা শেষ করিতে যে আর জীবনে দাঁড়াইতে পারে না। কাটলিছড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। তুলসী শিশু উদ্যান থেকে শুরু হয়ে যাত্রাটি প্রধান সড়ক পরিক্রমা করে বাস স্ট্যান্ডে সমাপ্ত হয়। এতে দলীয় সদস্য, যুবক যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক মিলন দাস এবং অন্যান্য নেতৃত্ব। বিধায়ক জানান, বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা এবং দেশের অখণ্ডতা রক্ষার্থেই এই আয়োজন। স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে হাইলাকান্দি পুরসভায় হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা বের করা হয়। পুরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিলে স্থানীয় বিধায়ক এবং পুরপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করে 7টি 4 লেনের সড়ক নির্মাণের দাবি জানালেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে পরিমল শিলচর মেডিকেল থেকে ধোয়ারবন্ধ পর্যন্ত 22 কিলোমিটার 39 নম্বর জাতীয় সড়ক, রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত 7 কিলোমিটার 306 নম্বর জাতীয় সড়ক, ক্যাপিটাল পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি পর্যন্ত 6 কিলোমিটার 37 নম্বর জাতীয় সড়ক, ডলুর প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যালাইনমেন্ট, অন্নপূর্ণা সেতু থেকে 27 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত 12.65 কিলোমিটার বাইপাস, 37 নম্বর জাতীয় সড়কের মথুরা পয়েন্ট থেকে কাশীপুর পর্যন্ত এবং রংপুর অংশে জাতীয় সড়কের 12 কিলোমিটার উন্নয়নের দাবি পেশ করেছেন। শিলচর পুর নিগম এলাকার 864 নম্বর কনকপুর এলপি স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজকর্মী বিপ্লব দে, বিনয় চন্দ্র, সন্তোষ চন্দ্র, সেবা বণিক, সন্দীপ দাস প্রমুখ এই কর্মসূচি গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়না বেগম, রাজ বরভুইয়া এবং শিক্ষক শিক্ষিকারা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিভাজন বিভীষিকা স্মরণে সংহতির ডাক কাছাড় বিজেপির। খাড়গেকে অপমানের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের সত্যাগ্রহ। অন্নপূর্ণা সেতু থেকে সন্তান কোলে মহিলার বরাকে মরণ ছাপের সন্দেহ। ভাগায় পঞ্চায়েতের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ, চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।